প্রকৃতি মান্যতে, এটা হচ্ছে অজ্ঞানীর কর্ম। অজ্ঞানী কি করে কর্ম করে? সে প্রকৃতির গুণগুলোকে নিজের উপরে আরোপ করে নেয়। এইটাই জ্ঞান আর অজ্ঞানে, এইটাই ফারাক, আর কিচ্ছু না। জ্ঞানী দেখে যে প্রকৃতি নিজের খেলা খেলছে, আমি তার থেকে আলাদা, আমি অসঙ্গ, আমার মধ্যে কোনো কর্ম নেই, আমি সুখ দুঃখের অতীত, রাগ দেশের অতীত। এটা জ্ঞানী দেখে। কিন্তু অজ্ঞানীর কি অবস্থা? অজ্ঞানী ওই প্রকৃতির সাথে নিজেকে তাদাত্ম্য করে ফেলে। কিরকম করে করে? সবচেয়ে প্রথম তাদাত্ম্য হয় এই শরীরের সাথে। এই যে শরীরকে আমি বললাম, এটাই তো ব্রহ্মসূত্রের অধ্যাস ভাষা, এখান থেকেই শুরু হবে। হ্যাঁ, আসমাত ইউসমাত প্রত্যয় গোচরায়, হ্যাঁ, এই করে শুরু হবে। দেখো সবসময় এইটা বোঝো, দুটোই জিনিস জগতে আছে। আমি, যে জানছে, আর তুমি বা যা জানা যাচ্ছে। এই জড় জগতের তৃতীয় জিনিস নাই। এটা কত সহজ দেখুন। আর তো তৃতীয় জিনিস কিচ্ছু নাই। এক আমি, যে জানছে, মানে আমি জ্ঞান স্বরূপ, না তো জানছে কি করে? আর যা কিছু জানা যাচ্ছে সব হয়ে গেল ইউসমাত, তুমি। তো যে জানছে সেটা প্রকাশ স্বরূপ, সেটা চৈতন্য স্বরূপ। যা জানা যাচ্ছে সেটা জড়। বলবেন মানুষকে দেখছি, মানুষকেও তো দেখছি, তো মানুষ কি করে জড় হয়? মানুষও তো আমার মতনই চেতন। ও আবার যখন ভাববে তখন আবার ও নিজেকে চেতন ভাববে, কিন্তু তুমি যখন দেখছো তুমি তোকে শরীরই দেখছো, তুমি তো আর ওকে আত্মা দেখছো না। আমাদের কাছে দুটোই আছে। একটা নোয়ার, KNOWER, নোয়ার, দ্যাট ইজ আই। আর একটা নোন, KNOWN। এইটা যেমন চৈতন্য, ওইটা তেমনি জড়। এইটা যেমন অবিকারী, ওইটা বিকারী। এইটা যেমন অবিনাশী, ওইটা বিনাশী। এইটা যেমন সত্য, ওটা তেমনি মিথ্যা। এটা যেমন নিত্য, ওটা অনিত্য। বিবেকীরা কি করে? এইটাই সব সময় বিচার করতে থাকে। এই আমি আর তুমির মধ্যে বিচার করতে থাকে, নিত্য অনিত্যর মধ্যে বিচার করতে থাকে। এখন যার জ্ঞান হয়ে গেছে, যে স্বরূপে পৌঁছে গেছে, তার দ্রষ্টু স্বরূপে অবস্থানম। দ্রষ্টা যখন নিজের স্বরূপে বসে যায়, তখন সে বুঝতে পারে বাকি সব কিছু দেখছে তা অবস্তু। একমাত্র এই যে জানছে, সেই একমাত্র বস্তু। তো তখন সে দেখে যে প্রকৃতি তো আলাদা, প্রকৃতির মধ্যে চেঞ্জ তো স্বাভাবিক। কিন্তু যার জ্ঞান হয়নি, সে হাজার বিরূপ, সে কিছুতেই নিজেকে শরীর থেকে, মন থেকে, বুদ্ধি থেকে, সিচুয়েশনস থেকে, ইমোশনস থেকে আলাদা করতে পারবে না। এইটাই হচ্ছে আমাদের প্যারাডক্স। এটাই আমাদের মানব জীবনের সবচেয়ে বড়, না, আনসলভ মিস্ট্রি। আমি বুঝতে পারছি আমি এগুলো নয়, কিন্তু তাও আমার মনটা ওই দিকেই যাচ্ছে। হাজার বিচার করছি, হাজার বই পড়ছি, হাজার গীতা পড়ছি, কিন্তু আমি আমার থেকে মুক্ত হতে পারছি না। এই আজকেই আমাদের জন্মদিন ছিল, তো আজকে তার জীবনী পাঠ করা হলো। তো সেই যখন রামকৃষ্ণানন্দর শেষ সময় এসে গেছে, বলরাম মন্দিরে তিনি আছেন, তখন গিরিশ ঘোষকে বলছেন, একটা লাইন বলে দিলেন, পোহালো দুঃখ রজনী, এইটুকু বলে দিলেন। হ্যাঁ, বলে তুমি এর উপর একটা গান বাঁধো। গিরিশ ঘোষ ওর উপর একটা গান বাঁধলেন। তার মধ্যে একটা লাইন আসবে,
গেছে আমি আমি ঘোর কুস্বপন। এই যে আমি করে যে একটা কুস্বপ্নের মধ্যেই আমরা সমস্ত জীবনটা কাটিয়ে দিচ্ছি, এর থেকে বেরোনোর ইচ্ছা নাই আমাদের। কেন? কারণ আমরা এটা বুঝতে পারি না এর থেকে বেরিয়ে যাবোটা কোথায়। এটাই স্বামীজি বলতেন, এইটাই সবচেয়ে সমস্যা মানুষের এইখানেই হয়। সেভাবে আমি নাই তো সব শেষ। আমি যে সব কিছুর মধ্যে আমি হয়ে যাব, সেটা কিছুতেই আবার মাথায় আসে না। আমি এই শরীর মন এই আমাদের লিমিটেড আই, এটার মধ্যেই ভালোভাবে বাঁচতেই আমরা শুধু অভ্যস্ত, এবং সেটাই আমরা মনে প্রাণে চাই, সবাই চাই। কেউ আমরা এই উপাধির থেকে বাইরে আসতে চাই না। আমার যে শরীর, আমার যে নাম, আমার যে কোয়ালিফিকেশন, আমার যে সোশ্যাল স্ট্যাটাস, এর মধ্যে থেকে আমি ভালো থাকতে চাই। যেগুলোকেই আমি বলে ধরছি সেগুলো সবগুলোই মিথ্যা, সবগুলো মিথ্যা। আজকেই ফেসবুকে আমার কাছে একটা এসছে, এই 70-এর দশকে হিরো টিরো ছিল, ওদের একবার করে তার 70 দশকে কেমন দেখতো সেটাও দেখাচ্ছে, আর এই 1 বছর পরে বেঁচে থাকলে তা এখনকার ছবিও দেখাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, এটা যে ওই লোক সে কোনো রকম বোঝা যায় না। আবার আরেকটাও এসছে আজকে, এটাও এসছে আরেকটা ফেসবুকে এসছে, এই যে হিরোইন যাদের আমরা রূপ দেখে একেবারে খুব মোহিত হয়ে যাচ্ছি, বিনা মেকআপে এদের রূপ এসছে। আরে আমাদের যারা ঘরে রান্না করে কাজ করে তাদের তাও এদের থেকে সুন্দর, কিন্তু যেই ওরা মেকআপ করে নিল একদম আলাদা হয়ে গেল। একদম আমরা একটা ঘোর রয়েছি, আর এটাকে সত্যি বলে মনে করে আছি। এই কিছুদিন আগে একজন অ্যাস্ট্রোনট, সে মহাকাশে গেছিল, মহাকাশ থেকে তার একটা এরকম অনুভূতি হলো, সেটা খুব ভাইরাল হয়ে গেছে এখন ইন্টারনেটে। বলছে উই আর লিভিং এ বিগ লাই। লাই মানে মিথ্যা। আমরা একটা বড় মিথ্যার মধ্যে বাস করছি। বড় মিথ্যাটা কি? এই আমি 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 আমি। এইটাই এখানে ভগবান বলছেন, প্রকৃতি ক্রিয়মাণানি গুণকর্মাণি সর্বশা। প্রকৃতির ক্রিয় আর গুণ, হ্যাঁ, অহংকার বিমূঢ় আত্মা, যে অহংকারে বিমূঢ়, সে প্রকৃতিকে নিজের উপরে আরোপ করে নেয়। সত্যগুণকেও নিজের উপরে আরোপ করে নিল, রজগুণকেও নিজের উপরে আরোপ করে নিল, তমগুণকেও নিজের উপরে আরোপ করে নিল, আর করে নিয়ে সে ভাবছে করছি, কর্তা আহম ইতি মন্যতে। এইটা হচ্ছে যে অজ্ঞানী। তারপরে বলছেন তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয় গুণা গুণেশু বর্তন্তে ইতি মত্বা ন। যে তত্ত্বগুলো ঠিক ঠিক জেনে গেছে যে এগুলো সব আমার থেকে আলাদা, আমি যে কনসাসনেস, আমি যে চৈতন্য, তার থেকে এটা একদম আলাদা। এরা নিজের কর্ম এরা নিজের নিজের যাইদের গুণ হিসাবে এরা কর্ম করে যাচ্ছে। ইতি মত্বানা সজ্জাতে, আমি এর সাথে কোনোভাবেই অ্যাটাচ নই। বাস, সমস্ত খেলায় এইটাই। হ্যাঁ, এইটা দেখুন না কি সুন্দর বলছে। বলছে, ধরুন অর্জুন প্রশ্ন করছে, জ্ঞানী বা অনাসক্ত হয়ে কর্ম করেন কি রূপে? আর অজ্ঞানী বা কর্ম করিতে গেলে কর্মে আসক্ত হইয়া দুঃখী হয়ে পড়েন। উত্তর দিচ্ছেন, জ্ঞানীর জ্ঞান আছে বলিয়া পারেন, অজ্ঞানীর জ্ঞান নাই, মূর্খতা আছে বলিয়া পারে না। পরিষ্কার কথা। জ্ঞানী বুঝিয়াছেন যে প্রকৃতির সমস্ত কার্য করেন সত্য রজ তম গুণ দ্বারা, কিন্তু মূর্খ লোকে প্রকৃতির কার্যকে আমার কার্য বলিয়া
অহংকার করে সেই জন্য দুঃখ পায়। এই আপনি যত নিজেকে সীমিত করবেন, নিজেকে যত বডি সেন্টার্ড করবেন, এই ছোট আমি সেন্টার্ড করবেন, তত আপনার এই দুঃখ কিছুতেই যাবেন। ছোট ছোট ব্যাপারে কেউ কিছু বলে দিল, এই যে দুঃখ পাওয়া, এই তার কারণ হচ্ছে আমি নিজেই, তার কারণ হচ্ছে আমি নিজেই। তো এই দুটো শ্লোকে উনি বললেন। হ্যাঁ, এই দুটো শ্লোক তো হয়ে গেল। হুম, বলছে জ্ঞানী প্রকৃতির গুণ বিভাগ ও কর্ম বিভাগের তত্ত্ববিদ, তত্ত্বগুলো জানে, তজ্জন্যে তিনি শরীর গৌর বলিয়া আমি গৌর, হস্ত গ্রহণ করিতেছে বলিয়া আমি গ্রহণ করিতেছি, চক্ষু দর্শন করিতেছে বলিয়া আমি ইহাতে দর্শন করিতেছি, এইরূপ প্রকৃতির কার্যে অহংকর্তা এই অভিমান করেন না। একটা জেন বুদ্ধিজম আছে, বুদ্ধিজমেরই ওদের একটা শাখা আছে, ওটাকে জেন বুদ্ধিজম বলে। এরা বলে যে জেন কথাটা ধ্যান থেকেই এসেছে। সে ওটা নিয়ে আমি একটু পড়াশোনা করেছিলাম এক সময়, বহু আগে। ওদের যে সাধনা পদ্ধতি হচ্ছে, সব সময় নিজের প্রত্যেকটা অ্যাকশন, শরীরের অ্যাকশন, মনের অ্যাকশনকে চুপচাপ বসে দ্রষ্টা রূপে দেখা। এই চুপচাপ বসে আছে। ওরা তো এরকম সগুণের ধ্যান করে না, আমরা যেরকম সগুণের ধ্যান করি, রূপের ধ্যান করি, ওসব ওরা করে না। ওরা একদম স্ট্রেট, কি বলে, ওদের হচ্ছে প্র্যাকটিক্যাল। বুদ্ধিজম মানে হচ্ছে একদম প্র্যাকটিক্যাল রিলিজিয়ন। আচ্ছা, মনটা কোথায় যাচ্ছে, সেই মনটাকে দ্রষ্টা হিসেবে দেখছে। মনটা কোথায় 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 যাচ্ছে, তার পেছনে, মনের পেছনে দ্রষ্টা হিসেবে রয়েছে। দেখতে দেখতে একদম অপরিষ্কার হয়ে যায় যে দ্রষ্টা এক আলাদা, আর এই মন এটা চলছে। নিজের শারীরিক মুভমেন্ট, এই যে আমার পা চলছে, এই যে কোথায় কোথায় পায়ের মধ্যে, আমরা তো হাঁটতে চলে যাচ্ছি, বলতে তুমি যে হাঁটবো, এর মধ্যে কমসে কম অনেকগুলো জয়েন্টস আছে যেগুলো একসাথে হাঁটে, সেগুলো সবগুলো কাজ করতে হবে। এই আপনার আঙুলের মধ্যেও সব জয়েন্টস আছে, পায়ের সাথে আবার আঙুলের যেখানে জয়েন হয়েছে সেখানেও জয়েন্ট আছে, তারপরে যেখানে আপনার অ্যাঙ্কেল, হিল, সেখানেও জয়েন্ট আছে, হাঁটুতে জয়েন্ট আছে, গ্রয়েনে গিয়ে জয়েন্ট আছে, কোমরে জয়েন্ট আছে। এতগুলো জয়েন্ট ঠিক করে কাজ করলে তবে আপনি হাঁটতে পারেন। একটা জয়েন্ট যদি অচল হয়ে যায়, আপনি হাঁটতে পারবেন না। একটা জয়েন্ট যদি এর মধ্যে অচল হয়ে যায়, একদম আপনি বেড রিডেন হয়ে যাবেন। আমরা সহজে হেঁটে চলে যাচ্ছি। এই জেনরা করবে কি, এরা এই আস্তে আস্তে অনুভূতি করবে। এই দেখো, আমার পায়ের এই হাড়টা এই এই দিকে এই টার্ন করলো, এই যে গোড়ালির হাড়টা টার্ন করলো, এই যে হাঁটুরটা চলছে, এই যে গ্রয়েনের এইটা এটা চলছে, এই যে স্পাইনটা ধরে রেখেছে। হ্যাঁ, স্পাইন থেকে সব নার্ভ কারেন্টস গুলো এরকম নিচের দিকে যাচ্ছে, যার জন্য আমার পা চলার শক্তি পাচ্ছে। সবটা দেখবে। হাত দিয়ে যখন কোনো কিছু নেবে, ওরা পুরো ওইটাকে ওরা ফিল করবে। হ্যাঁ, চোখ দিয়ে যখন দেখবে, চোখের পেছনে বসে দেখছে চোখ কি কি দেখছে। ও খুব কঠিন ওদের ওই এটা। আপনারা ওদের ওই একটা ট্রেনিং ক্যাম্পও হয়, অনেক জায়গায় আছে ওদের বিপাশনা সেন্টার। আমি জানি না বহরমপুরে আছে কিনা। ওই বিপাশনা সেন্টারে ওরা এগুলোই শেখায়, যে নিজেকে তুমি দ্রষ্টা ভাবে কি করে রাখতে পারো। তুমি তো আসলে দ্রষ্টাই, তো শরীরটা তো রোজ কিন্তু জীবনে ওগুলো অনুভব করার চেষ্টা করছি না। এখানে তাই বলছেন যে জ্ঞানী প্রকৃতির গুণ বিভাগ ও কর্ম বিভাগ এর তত্ত্ববিদ, সেই তত্ত্বগুলো জানে, তার জন্য তিনি শরীরে গৌর বলিয়া আমি গৌর, হস্ত গ্রহণ করিতেছে বলিয়া আমি গ্রহণ করিতেছে,
চক্ষু দর্শন করিতেছে, ইহা ইহাতে আমি দর্শন করিতেছি, এইরূপ প্রকৃতির কার্যে অহংকর্তা বা অভিমানকর্তা রাখেন হন না। এই অভিমান তার নেই। এটা বলছে প্রকৃতি প্রকৃতির কাজ করছে। তখন বলছে যে এরকম অবস্থা আসবে কি করে। সহজ এইটাই প্রশ্ন আসবে নেক্সট। আমি বুঝলাম যে আমার চিত আর জড় এক হয়ে গেছে, আমি এখন শরীর কাজ করছে, আমি বলছি আমি কাজ করছি, তো এটা আসবে কি করে? তো উত্তর দিচ্ছেন, এর জন্যই সমাধি প্র্যাকটিস করতে হয়, এর জন্যই ধ্যান প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, মনটা এত দূর ধ্যান গভীরে চলে যাবে, একসময় আমি বুঝতে পারবো যে আমি একদম শরীর থেকে আলাদা। অনেক আগে গিয়ে এটা হবে, অনেক আগে গিয়ে হবে। এই যে এখন সারগাজিদের দীক্ষা চলছে, হ্যাঁ, অনেক লোক দীক্ষা নিচ্ছে, তো এইটা তাদের বুঝতে হবে দীক্ষা নেওয়ার আগে, যে দীক্ষা নেওয়ার মনে হচ্ছে মনটাকে আস্তে 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 আমি নিয়ে যাব, মনের সোর্সটা কোথায়, কোত্থেকে এই চিন্তার বৃত্তিগুলো উদয় হচ্ছে, এটা তো আমরা কখনো ভাবিনি। চিন্তার বৃত্তি, জ্ঞানের বৃত্তি, বাণীর বৃত্তি, কথাগুলো কোত্থেকে বেরোচ্ছে? এই যে আমরা শব্দ বেরোচ্ছে তো অনেক পরে, কোথার থেকে বেরোচ্ছে? চিন্তাগুলো কোন জায়গা থেকে বেরোচ্ছে? সেই বৃত্তির একদম সোর্সে যেতে হবে। এই জব ধ্যান হচ্ছে তার প্রথম স্টেজ। এই জব করতে 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 মনটা অনেক বহির্মুখ থেকে আস্তে 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 অন্তর্মুখ হওয়া শুরু হবে। যত ভগবানের নাম করব, যত মন পবিত্র হবে, তত মন বাইরে যেতে চাইবে না। তখন বাইরের প্রতি আমাদের এটা অ্যাট্রাকশনটা কমবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে অন্তর্মুখীনতা আসবে, ভেতরে দেখার একটা চেষ্টা আসবে। এখনো তো আসেইনি ওসব। হ্যাঁ, তারপরে আস্তে 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 নিজের ভেতরে ঢোকা যাবে। অন্তর্মুখীন তো হওয়াটা হচ্ছে প্রথম, এই এত সাধনার ফার্স্ট স্টেজ হচ্ছে অন্তর্মুখীনতা। খুব কঠিন, বহু বহু টাইম যাবে, অনেক পবিত্রতা চাই, অনেক নির্বাসনা চাই, অনেক সংসারের অ্যাট্রাকশন থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, তবে গিয়ে মনটা আস্তে আস্তে ভেতরে ঢোকার জন্য তৈরি হবে। যখন আপনি আর বাইরে কিছু দেখতেই চাইবেন না, বাইরের কিছু শুনতেই চাইবেন না, বাইরের কিছু স্বাদ গ্রহণই করতে চাইবেন না, বাইরের কিছু শুকতেই চাইবেন না, বাইরের কিছু ছুতেই চাইবেন না, তখন মনটা যাবে। তখন মনটা আস্তে আস্তে ভেতরের দিকে যাবে, ওটাকেই বলে উপরতি। তখন ওটা আস্তে 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 ভেতরের দিকে যাবে, এইখান থেকে সাধনা শুরু হবে। তাই তো রাজা মহারাজ বলছেন যে নির্বিকল্প সমাধির থেকে ধর্মের শুরু চিন্তা করুন। আগে বুঝতেই পারতাম না, আমরা ভাবি নির্বিকল্প সমাধি হলে তো সব হয়েই গেল, আবার কি? রাজা মহারাজ বলছেন নির্বিকল্প সমাধিতে ধর্মের শুরু। আগে তো শুধু আমাদের সব প্রিপারেশন চলছে। হ্যাঁ, এই তখন আমরা আস্তে 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 ভেতরে ঘুরে যখন যখন আসল জায়গায় পৌঁছাবো, সেইখানে দেখবো ওই ছাড়া আর কিচ্ছু নেই, প্রকৃতি বলে তো কিছু নাই, এক যিনি আছেন তিনিই আছেন। এ শেষ, শেষ কথা। ওয়ান উইদাউট সেকেন্ড বলে আমরা। হ্যাঁ, অদ্বৈতকে আমরা কি বলি? ওয়ান উইদাউট সেকেন্ড। এখন আমরা সেকেন্ড বলতে, এখনো আমাদের যতই ভাবনা থাক, তাতে দ্রষ্টা আর দৃশ্য থাকছেই, দ্রষ্টাও থাকছে, দৃশ্যও থাকছে। এমন অবস্থা চিন্তা করুন যেখানে দ্রষ্টা আছে কিন্তু দৃশ্য নেই। বলে সে তো ঘুমে হয়। হ্যাঁ, একটা ঘুমে হয় আর একটা সমাধিতে হয়। আপনি জেগে থাকবেন কিন্তু জগৎ থাকবে না। দ্রষ্টা একদম যোগে জাগে জেগে আছে, ঘুমেরে ঘুম পাড়িয়েছে। কত গানে এইসব কথা আছে। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি।
ঘুমের ঘুম পাড়িয়ে কি একটা লাইন আছে, এরকম ঘুমের ঘুম পাড়িয়ে দিয়েছে মানে অজ্ঞান সেখানে চলে গেছে। সেখানে একদম ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগ্রতি সংযমী यस्याम জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনেহে। এই দ্বিতীয় অধ্যায় আমরা পড়ে এসেছি। দ্বিতীয় অধ্যায়ের শেষে যেখানে স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলছে, সেখানে প্রায় একদম শেষের দিকে এই শ্লোকটা আছে, ইয়া নিশা সর্বভূতানাম। হ্যাঁ, যেটা সমস্ত ভূতের কাছে রাত্রি জ্ঞানী সেখানে জেগে থাকেন, আর যেখানে সমস্ত ভূত জাগে জ্ঞানী সেখানে ঘুমান। বিষয়ের সংসারে অজ্ঞানী জেগে থাকে, জ্ঞানী ওখানে ঘুমিয়ে থাকে। আত্মাতে জ্ঞানী জেগে থাকে, সাধারণ মানুষ আত্মার সম্বন্ধে কিছু জানে না, আরো ঘুমায়। আত্মার থেকে একেবারে অচেতন হয়ে একদম তারা বেশ মজায় আছে, বলে খুব মজায় আছে। এই এখানে দুটো শ্লোক খুব ইম্পর্টেন্ট, এই দুটো ভালো করে পড়তে হবে। তারপরে তৃতীয় শ্লোক বললেন যে দেখো, হয়তো তুমি জ্ঞানী, ধরে নিলাম তুমি জ্ঞানী, অর্জুনকে বলছেন, আর বাকিরা তো অজ্ঞানী, তারা তো আমি করছি বলে করছে। বলছে ওদের বুদ্ধিকে বিচলন করো না, ওদেরকে সৎ কাজে প্রবৃত্ত করো, ব্যাস। পেশ করছো, ভালো করছো, কিন্তু কুকাজ করো না, সৎ কাজ করো। হ্যাঁ, কাজ করো। তোমার জীবনে অনেক ইচ্ছা আছে, হ্যাঁ, ইচ্ছা ভোগ করার তোমার পুরো অধিকার আছে। তোমার যত কামনা বাসনা আছে সে সব ভোগ করার তোমার পূর্ণ অধিকার আছে, কিন্তু উইথ লেজিটিমেট মিনস। লেজিটিমেট মানে একদম অধর্ম করে নয়। ঠাকুর এই জন্য 7 চ্যাপ্টারে বলবেন, ধর্ম বিরুদ্ধ, ধর্ম অবিরুদ্ধ কামোস্মি, যে কামটা ধর্মের অবিরুদ্ধ, হ্যাঁ, সেটাও আমি। এই জন্য বলছে কারু এতে বিচলন সৃষ্টি করবে না, সে যেন ভালো কাজ করে, মেহনত কাজ করে, এবং সেইখান থেকে সে তার নিজের কামনা বাসনা পূর্ণ করুক, সংসার চালাক, বাড়ি করুক, গাড়ি করুক, রেস্টুরেন্টে খাক, বেড়াক, নাচুক, সব করুক, কিন্তু যেন লেজিটিমেট মিনসে তার যেন আর্নিং হয়। লোককে ঠকি, লোকে চুরি করে অপরেরটা নিয়ে এরম ভাবে নয়। তবে আনন্দ আছে, এই নিয়ে অনেক কথা আছে। হ্যাঁ, তারপরে বললেন খুব ইম্পর্টেন্ট শ্লোক 30 নম্বর, যে কিভাবে কাজ করবে। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস আধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমো ভূত্বা যুদ্ধস্ব বিগত জ্বরা। বিগত, যেটা তো খুব ডিটেলে আমরা এটা পড়ে ফেলেছি, যে একদম মানসিক সন্তাপ থেকে দূরে গিয়ে নিরাশী নির্মম ভূত্বা, এগুলো সব আমি এক্সপ্লেন করে দিয়েছি। এগুলো যে তুমি একদম কর্ম করো, ভালো করে কর্ম করো, এটা হয়ে গেছে। এইবার আজকে হচ্ছে 31 নম্বর শ্লোক। এটা যেন ঠাকুর একটু আক্ষেপ করেই বলছেন। হ্যাঁ, বলছেন দেখো, ইয়ে মে মতম ইদম, এই যে আমি তোমাকে এই যে মতটা বললাম, যেভাবে কর্মবিজ্ঞানটা তোমাকে বললাম, নিত্যম অনুতিষ্ঠান্তি মানবা, যে মানুষটাকে নিত্য ওইভাবে অনুষ্ঠান করে, শ্রদ্ধাবান অনসূয়ন্ত, শ্রদ্ধার সঙ্গে সেটাকে গ্রহণ করে, এবং তার মধ্যে তার দোষ দৃষ্টি নেই। ভগবান বলেছেন, এই কালকেই আমাকে একজন প্রশ্ন করছিল, আমাদের এখানে ভাগবতে এখন হচ্ছে যে ভগবান দেখছেন যে নন্দ বাবা ইন্দ্রের পূজার খুব বড় আয়োজন করছেন। তো ইন্দ্রের যে খুব অহংকার হয়ে গেছে সেটা তো শ্রীকৃষ্ণ জানেন। সেটা ছোট বাচ্চার রূপ করছেন, কিন্তু তিনি তো স্বয়ং ভগবান নারায়ণ।
তো আমাকে বলছে এই যে কার জন্যই আয়োজন করছো? তখন বলছে ওই ইন্দ্রের জন্য করছি। ইন্দ্র হচ্ছে মেঘের দেবতা, ইন্দ্রকে খুশি না করলে মেঘ আসবে না, মেঘ যদি না আসে, বৃষ্টি যদি না হয়, তাহলে আমাদের শস্য হবে না, আমাদের গরুদের গোচারণ ভূমি থাকবে না, আমাদের জীবন ধারণ কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা বছর বছর এই ইন্দ্রকে এই যাগযজ্ঞ দিয়ে সন্তুষ্ট রাখি, যাতে বৃষ্টির সৃষ্টি উনি দেন। আর তখন কৃষ্ণ বলছেন, দেখো খুব ইম্পর্টেন্ট, এই 24 অধ্যায়ের ভাগবতের দশম স্কন্ধের 24 অধ্যায়ে এত সুন্দর বলেছেন ভগবান, সেটা সবার পড়া উচিত। বলছে তোমাদের ভুল ধারণা বলছেন না, তোমাদের একটা কথা বলি, মানুষ যে সুখ দুঃখ পায়, এই যে জন্ম পায়, এই যে জন্মে যে সুখ পেল কি দুঃখ পেল, সব তার পূর্বজন্মের এই জন্মের কৃতকর্মের ফল। এটার মধ্যে ইন্দ্রের কোনো কৃতিত্ব নাই। তোমরা বৃথাই ভাবছো যে ইন্দ্র এটা, ইন্দ্রের জন্য আমরা পাই। ইন্দ্রের জন্য আমরা কিছুই পাই না। এই যে বলছে জগতে মাত্র 3টে জিনিসই আছে, সত্য রজ তম। এই সত্য রজ তম থেকেই এই জীবের সৃষ্টি, আমাদেরও সৃষ্টি রজগুণ থেকেই। এই যে বৃষ্টি হয় সেটাও রজগুণ থেকেই বৃষ্টি হয়। হ্যাঁ, তো এই জন্যে আমাদেরকে ইন্দ্রকে খুশি করার দরকার নেই। তাহলে কি করা উচিত? বলছে এক হচ্ছে আমাদের খুশি করা উচিত ও পুজো করা উচিত। এই যে সামনে গোবর্ধন দেখছো, এই গোবর্ধন হচ্ছে ভগবানের স্বরূপ। তারপরে শ্রীকৃষ্ণ ওখানে ওটার সাথে একাকার হয়ে গেলেন। তখন সবাই বুঝলো এই গোবর্ধনটাই হচ্ছে শ্রীকৃষ্ণ। বলছে এই গোবর্ধনের পুজো করা উচিত। এই গোবর্ধনের তো ভগবান, ভগবানের একটা সগুণ বিরাট রূপ এই গোবর্ধন। তারপরে বলছেন গো পূজন করা উচিত, গরুদের পুজো করা উচিত। কেন? তারাই তো আমাদের জীবনগুলো বাঁচিয়ে রেখেছে। আর গরু হচ্ছে একদম সাত্ত্বিক প্রাণী। এই যে আমাদের বলে না, অনেকে বুঝতে পারে না যে কেন আমরা এই যে গোবধটাকে একদম ভালোবাসছি না। বা এক তো শ্রীকৃষ্ণের তো তারা সব সাথী, 1 নম্বর ভগবানের সাথী হচ্ছে এই গরুরা। গরুদের চড়িয়ে চড়িয়েই তিনি বড় হয়েছেন। সেই গরুকে নির্বিচারে আমাদের চোখের সামনে ধড়াধড় এই বিধর্মীরা কাটছে, আমরা সব হাঁ করে দেখছি, আমাদের মনে একটু দাগই কাটছে না। ভগবান ওখানে বলেছেন এই গরুর পুজো হওয়া উচিত, একটা বলেছেন। আরেকটা বলেছেন ব্রাহ্মণের পূজা হওয়া উচিত। ব্রাহ্মণকে যে নিজের সমস্ত এনার্জি ব্রহ্মজ্ঞানের জন্য লাগিয়ে দিয়েছে, যে নিজের সমস্ত এনার্জি ব্রহ্মজ্ঞানের জন্য লাগিয়ে দিয়েছে, তাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। সে সংসারের দিকে তার কোনো এ নাই, তার তার একমাত্র এ হচ্ছে যে তাকে ব্রহ্মকে লাভ করতে হবে, সেই জন্য সে ব্রাহ্মণ। আর সে যদি ব্রহ্মকে লাভ করে তবে তার এই জন্মটা সফল হলো। তো বলছে এই আমাদের এই গোবর্ধন পুজো করা উচিত, গরুকে পুজো করা উচিত, আর ব্রাহ্মণকে পুজো করা উচিত। ব্রাহ্মণকে বলছে যত তোমার দান দক্ষিণা এরকম ব্রাহ্মণ পাবে, তারা তো সব ভিক্ষাবৃত্তি অবলম্বন করে চলে, আকাশবৃত্তি অবলম্বন করে চলে, যে তারা চাইবে না কারোর কাছে কিছু। হ্যাঁ, যা এসে গেল তাই খাবে। বলছে তারপরে ওই পুজো করে যত গরিব দুঃখী চান্ডাল অঙ্গহীন মানুষ আছে তাদের সেবা করো, যত পশু পাখি আছে তাদের সেবা করো, প্রকৃতির সেবা করো। এই ইন্দ্রের পুজো কেন করছো? তখন এরা সবাই রাজি হয়ে যায়। তারপরের
আসবে যে ইন্দ্র তাতে খুব রাগ করে, ইন্দ্রকে রাগানোর জন্যই এইসব করেছেন ভগবান। ইন্দ্রর গর্বই তো খর্ব করবেন উনি। তারপরে ইন্দ্র বলছে, আচ্ছা তুমি আমাকে পুজো করলে না, গোবর্ধনকে পুজো করলে। সবাই গিয়ে গোবর্ধনের পুজো করলো, সব খুব মানুষ খুশি হয়ে গেল। তারপরে গোবর্ধনের পরিক্রমা করো, সব গোবর্ধনের পরিক্রমা করছে, যারা পারছে না তারা গরুর গাড়িতে বসা করছে, বাকি সব হাসতে হাসতে নাচতে নাচতে করছে, এখনো করে। আজও লোক, হাজার হাজার লোক রোজ, আপনি যখনই বৃন্দাবন যাবেন দেখবেন হাজার হাজার লোক। বোধহয় কোনটা একটা দিন আছে, সেই দিন তো বোধহয় লক্ষ লক্ষ লোক। আমার এখন অনেক দিন হয়ে গেছে, তো এই জন্য আমার মাথার মধ্যে তারিখগুলো ঠিক মনে নেই। সপ্তাহে একটা দিন বোধহয় বৃহস্পতিবার নাকি রোজ বেশি করে। রোজ তো 10,000 20,000 রোজ তো রোজ রাত্রে করেই। আমি করেছি যতবারই আগে শরীর দিত, আমি ওই 21 কিলোমিটারে ওইটা এ তো ভাগবতে বলছে 7 কোষ, 7 কোষ মানে 21 কিলোমিটার। এই গোবর্ধনের পরিক্রমা আমিও করেছি। তো কালকে একজন আমাকে জিজ্ঞেস করছে এই গোবর্ধনের পুজো কেন করা উচিত। আমি তাকে ভাগবতের এই গল্পটা বললাম, ওটা পড়ে শোনালাম। এই দেখো ভগবান বলছেন যে আমি গোবর্ধন রূপে দাঁড়িয়ে আছি। তখন সে ভদ্রলোক বলছে, আরে ভগবানই যখন বলে দিয়েছেন তিনি গোবর্ধন, তখন আর আমি কি তর্ক করব। আমি বুঝে গেলাম এখানেও ভগবান তাই বলছেন যে শ্রদ্ধাবান আনসূয়ন্তে। ভগবান যা বলতেন, যেটাকে সে যদি শ্রদ্ধার সঙ্গে নেয়, তার মধ্যে কোন রকম দোষ না বের করে নেয়, বলছে মুচ্যন্তে তেপি দাঁড়াও। কর্মভি। এই চম্পা, কার জানি মাইক অন আছে? হ্যাঁ দেখছি মহারাজ, দেখছি। হ্যাঁ, এরা মাইক কেন অন করে বুঝি না। তো তারপরে বলছে যে তারা এই কর্মবাসকে কেটে যাবে। ये मे मतमिदं नित्यम अनुतिष्ठन्ति मानवा श्रद्धावान अनसूयन्तो मुच्यन्ते तेपि कर्मभि। যে সকল মনুষ্য আমার এই মতে সর্বদা কর্ম করে, সকল সর্বদা অনুষ্ঠানে অসমর্থ হইলেও যারা শ্রদ্ধা করে, তা না পারলেও ইহাতে দোষ আবিষ্কার করে না, তারা কর্ম হইতে মুক্তি লাভ করে। এই দেখো, এই যে ভগবান বলে দিলেন। ভগবানের মত কি? যে তুমি অকর্তা, তুমি অক্রিয়, তুমি পুরুষ, আর যা কিছু দেখছো ভাবছো সবটাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি নিজের ডান্স, তাদের নাচ চালাচ্ছে, তুমি কিন্তু স্থির দাঁড়িয়ে সব দেখছো। যে এইভাবে মনে করে যে কর্ম করে, তাকে কর্মপাশ কিচ্ছু করতে পারে না। নয়তো স্বামীজি কি বলছেন? কর্মপাশ গলে বাঁধা যার কৃতদাস, বলো কোথা যায়। সে কৃতদাস হয়ে গেল। এই জন্য যেই কাজ করুন, এইটা মনের মধ্যে রাখতে হবে, আই এম জাস্ট অ্যান ইনস্ট্রুমেন্ট ইন দি হ্যান্ডস অফ গড। আমি ভগবানের হাতে একটা যন্ত্র মাত্র। ভগবান আমাকে এই রোলটা দিয়েছেন করার জন্য এই সংসারে এসে, আমি সেই রোলটা যেন ভালোভাবে করতে পারি। বাবার রোল, মায়ের রোল, বোনের রোল, মেয়ের রোল, হ্যাঁ, স্বামীর রোল, ছেলের রোল, যে রোলটা যখন করার কথা, সেই রোলটা যেন, সেই বেশটা যেন আমি ঠিক ঠিক অভিনয় করতে পারি। অভিনয়টা যেন খুব ভালোভাবে হয়। হ্যাঁ, তারপরে এখানে বলছেন, এরপর একটা খুব ভালো শ্লোক ছিল। হ্যাঁ, এই যে এসে গেছে। হ্যাঁ, 33 নম্বর শ্লোকটা। তা বলছে ইয়ে তু এতদ অভ্যসূয়ন্ত না অনুতিষ্ঠন্তি মে মতম। যে এর মধ্যে দোষ দেখে, যে এই সব আমার এই যে বললাম এই মতে যে শ্রদ্ধা নেই, আর অনুষ্ঠান করে না, সর্বজ্ঞান বিমূঢ়াস্তান বিদ্ধি নষ্টান অচেতসা। বলছেন
সেই লোকের সমস্ত কর্মই একেবারে ভস্যে ঘি ঢালার মতন হচ্ছে। কিন্তু যাহারা আমার এই মত অনুসরণ করে না, নিন্দা করে, সর্বজ্ঞান বিমূঢ় চিত্ত, বিবেক শূন্য, সেই সকল লোককে নষ্ট বলিয়া জানিও। হয়ে গেল। কত পরিষ্কার করে দিলেন ভগবান। এটাই আর এতেও আসবে। যখন এখানে যমরাজ যখন কঠোপনিষদে যখন নচিকেতাকে বলা শুরু করবেন, সেখানে প্রথমে এইটাই বলবেন, শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্য মেত তৌ সম্পরিত্য বিবনিত্য ধীরা। শ্রেয় ভি কি প্রেয় বৃণীতে, প্রেয় মন্দ যোগ সেমাদ বৃণীতে। বলছে মানুষের সামনে দুটোই পথ খোলা আছে। একটা হচ্ছে শ্রেয় পথ, যাতে মানুষের ভালো হবে, আর একটা হচ্ছে প্রিয়র পথ, যেটা মানুষের ভালো লাগে। এইটা বুঝতে হবে। একটা যেটা আমার করা উচিত, আর একটা আমার যেটা করতে ইচ্ছে করে, যেটা করা উচিত সেটাকে বলছে শ্রেয়। বাচ্চাদের যদি জিজ্ঞেস করো তোর কি করা উচিত, আমার তো পড়া উচিত, মোবাইল দেখা তো উচিত নয়। না, মোবাইল, ছেলেটাই বলবে না মোবাইল দেখা উচিত নয়। তো তুই তো মোবাইল দেখছিস, তাহলে কি হবে? বলে তাহলে তো আমার ভালো হবে না। এখানে উপনিষদ তাই বলছে। একটা হচ্ছে শ্রেয়র পথ, একটা হচ্ছে প্রেয়র পথ। শ্রেয়র পথে মানুষ শ্রেয় লাভ করবে, প্রেয়র পথে জগতের দিকে যাবে। জগতের দিকে যাওয়া মানে কি? সুখ দুঃখের মধ্যে পড়ে ঘুরতে থাকা। সেটা তো তুমি চাও না, তুমি তো তার থেকে বেরিয়ে আসতে চাও। তাহলে তোমাকে শ্রেয়র পথ ধরতে হবে। এখানেও তাই বললেন, ইয়ে তু এতদ অভ্যসূয়ন্ত। আমি ভেঙে ভেঙে বলছি, না অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়স্তান বিদ্ধি নষ্টান অচেতসঃ। অচেত মানে বুদ্ধিহীন, অবিবেকী। যে অবিবেকী, যে এইভাবে শ্রেয় প্রেয়র মধ্যে ফারাক করতে পারে না, তার সবই গেল, সবই গেল। হ্যাঁ, এটা প্রত্যেকটা আমাদের কার্যের মধ্যে এই বিবেকটা থাকাই উচিত। এই আমাদের সেদিন গীতা ক্লাস হচ্ছিল, তা আমি দেখছি কয়েকজন কি করছে, এই গীতা পড়ছে তো একটা অন্য হাতটা পায়ের উপরে রেখেছে, নিজের পায়ের উপরে ওই হাতটা রেখেছে, আর এক হাতে বই ধরে পড়ছে। আবার দেখলাম পাত থেকে হাতটাকে সরিয়ে আবার ওই হাতটা থেকে গীতা ধরছে। আমার খুব কষ্ট হলো। এই হাতটা পাতে লাগিয়েছিল নিজের, সেই হাতটাই আবার গীতায় লাগলো। আমি তখন বলেই ফেললাম, দেখুন এই গ্রন্থকে যদি আপনি শ্রদ্ধা না করেন, কেন গ্রন্থের মধ্যে ভগবান রয়েছেন, ভগবানের কথা হচ্ছে মানে ভগবানই এর মধ্যে রয়েছেন। গীতাটা আপনি ধরে বসে আছেন, ভগবান তোর মধ্যে রয়েছেন, তার মানে ভগবানকে আপনি অশ্রদ্ধা করছেন, তার মানে গ্রন্থকে অশ্রদ্ধা করছেন, ভগবানকে অশ্রদ্ধা করছেন। তাহলে গীতার জ্ঞান আপনার মধ্যে প্রতিভাত হবে কি করে? কখন এটা ভেবেছেন? এই গ্রন্থকে কত সুন্দর করে রাখতে হবে, শ্রদ্ধার সঙ্গে রাখতে হবে, শ্রদ্ধার সঙ্গে পড়তে হবে, শ্রদ্ধার সঙ্গে এর অর্থ করতে হবে, এবং তার জীবন আচরণ করতে হবে। তখন তো শাস্ত্র কৃপা করবেন, তখন শাস্ত্র কৃপা করবেন। এই যারা স্টুডেন্টরাও দেখবেন, অনেকের বইয়ের টেবিল, থাকার ঘর একদম অগোছাল, তাদের পড়াশুনো কিছুই ভালো হয় না, তাদের জীবনটাই অগোছাল হয়। অনেকে মনে করে এই যে এটা একটা কুল, আজকাল নতুন একটা শব্দ বেরিয়েছে আজকাল বাচ্চাদের, কুল। এটা নাকি কুল, চুল আঁচড়ালাম না, তেল দিলাম না, বোকার মতন থাকলাম, হ্যাঁ,
যে এটা ঢালা ঢালা ছেঁড়া প্যান্ট পরলাম, ওটা কি কুল? একদম কুল নয় ওটা। হ্যাঁ, ওটা ভেরি হট। হ্যাঁ, কুল হচ্ছে একদম ঘরে ঢুকলে একটা ফিল গুড। আহ, কি সুন্দর ঘরে ঢুকেছে, এটা যেন মন্দির, একটা মন্দিরের ফিলিং আসতে হবে, সুন্দর একদম সব কিছু যাওয়াতেই অল্প থাকুক কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে থাকবে। তো এখানে সেটাই বলছেন যে দেখো সব কিছুর মধ্যে এই শ্রদ্ধা জিনিসটা উচিত। শ্রদ্ধা দেখো, আর অনুসূয়া মানে দোষ দৃষ্টিটা দূর করো চোখের থেকে, তুমি প্রথমেই দোষটা দেখতে পাও, গুণগ্রাহী হওয়ার চেষ্টা করো, প্রত্যেক জায়গায় গুণটাকে দেখার চেষ্টা করো, দোষটাকে অ্যাভয়েড করো, থাকলেও অ্যাভয়েড করো। মাও এটাই বলছেন, শান্তি চাও, শান্তি যদি শান্তি চাও তাহলে কারোর দোষ দেখো না। তো চেষ্টা করতে হবে তো, হ্যাঁ, গুণটা দেখার চেষ্টা করো। তারপরে এখানে একদম ভগবান যেন হয়ে গেছেন, হোপলেস হয়ে গেছেন এই শ্লোকটায়, 33 নম্বর শ্লোকটা। টাইম হয়ে গেছে, তাও এটা করে দিই, তারপর এটা পরে করব। সদৃশম চেষ্টতে স্বস্যাম প্রকৃতে জ্ঞানবান अपि প্রকৃতিম यान्ति ভূতানি নিগ্রহম কিম করিষ্যতি। আহা, ও বলছে আমি যতই বলি যে ভালো কাজ করো, মন্দ কাজ থেকে দূরে থাকো, যতই আমি বলি না কেন, যতই আমি এই জ্ঞান দিই না কেন যে শ্রেয়ের কাজ করো, প্রেয়র থেকে তুমি দূরে থাকো, প্রেয়র মধ্যে করলে সংসার আটকে যাবে, কিন্তু কর্ম তো প্রকৃতির দ্বারাই হয়, আর মানুষ তো প্রকৃতির কাছে অবশ, সেখানে কার নিগ্রহ করবে? সে তো স্বভাব মতনই চলবে, সে তো নিজের স্বভাবের থেকে বাইরে কি করে যাবে? সে যদি সাত্ত্বিক হয় তাহলে সাত্ত্বিক স্বভাবের হবে, সাত্ত্বিক কর্ম করবে, রাজসিক হলে রাজসিক কর্ম করবে, তামসিক হলে তামসিক কর্ম করবে। তখন একটা মনে মনে প্রশ্ন আসে, কি কি এর থেকে বেরোনোর কোনো উপায় নেই? তামসিক হয়ে জন্মেছি বলে কি আমি তামসিকই থাকবো? তো ভগবান আগে বলবেন ওইদিকে 14 চ্যাপ্টারে যে ওর থেকে বেরোনোর উপায় আছে। আর ভাগবতের একাদশ স্কন্ধেও ভগবান বলেছেন উদ্ধব গীতাতে যে কি করে সত্য রজতম কি করে কর্ম দ্বারা নিজের গুণটাকে অতিক্রম করতে পারে। এই সব নিয়ে আবার আমরা পরের সপ্তাহে সোমবারে ক্লাস করব। এখন কালকে পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ এই সন্ধ্যা 6টার সময় এতে আসবেন, আমাদের বহরমপুর আশ্রমে আসবেন, আগে একটু চাটা খাবেন, আরতিতে বসবেন, আর তারপরে ভক্তদের প্রণাম হবে। আপনারা সবাই আসবেন, আমি গ্রুপেও দিয়ে দিয়েছি, আপনাদেরকে সবাইকে আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছি, যে পারবেন সে আসবেন। কালকে লীলা প্রসঙ্গ পাঠ হবে না, মহারাজ আসছেন, মহারাজকে আমরা সেবা করে একটু ধন্য হব, সেই জন্য আমরা সবাইকে আমন্ত্রণ করছি, সবাই যেন আসেন। ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। নমন।